আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরেকটা নিউর গাড়ি দেখাই। এটা হচ্ছে ET5T। ET5টি এটাই হচ্ছে ওদের, ওখানে একটা লাল কালার আছে। এটা হচ্ছে ওদের সবথেকে কম দামি গাড়ি ওদের লাইন আপে, এবং যেটার দামও হচ্ছে আহ, আপনার 3 লাখ RMB। 3 লাখ থেকে 3,50,000 RMB। আমি যেটা দেখাচ্ছি এটা 3,50,000 RMB। তার মানে বুঝতেই পারতেছেন 55-60 লক্ষ টাকা এখানেই দাম হবে। নিউর গাড়িগুলো আপনারা জানেন যে কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্টে নিয়ে আসা। তো ওভারঅল খুবই সুন্দর। এখানে লাল কালার একটা আছে, তো এটা আমি ঘুরে ঘুরে দেখাই। এটাতে দুইটা ব্যাটারি প্যাক পাবেন এবং দুইটা ভার্সন আছে, 75 কিলোওয়াট অথবা 100 কিলোওয়াট। আপনারা 530 কিলোমিটার অথবা হচ্ছে আপনারা চালাতে পারবেন 680 কিলোমিটার। আমি যেটা দেখাচ্ছি এটা 680 কিলোমিটার চালানো যায়। তো যাই হোক, পিছনের দিকে থেকে আসি। পিছনের দিকে এখানে দেখুন, এখানে একটা টেল লাইট পাচ্ছে, LED টেল লাইট। অবশ্যই এটা লোগোটা আছে, 360 ক্যামেরা, অনেকগুলো পার্কিং সেন্সর আছে। তো কার্গোটা একটু ওপেন করি। হাইড্রোলিক কার্গো। সো এটাতে আপনারা পাচ্ছেন 450 লিটার স্টোরেজ ক্যাপাসিটি, পিছনের দিকে 450 লিটার। এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে 1300 লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। এবং সেই সঙ্গে দেখুন কার্গোর মধ্যে বেশ কিছু লাইট দেওয়া আছে, এবং এখানে আপনারা স্টুলস ক্যারি করার জন্য স্পেসও পাচ্ছেন। যেহেতু হাইড্রোলিক, প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। এবং ওদের বেশ কিছু কালার আছে, এখানে একটা কালার আছে, তবে এটা হচ্ছে 85। ব্ল্যাক বা হচ্ছে রেড কালার বা হোয়াইট কালার এগুলোই হচ্ছে সব থেকে ভালো চলে আর কি। যেহেতু আমি উচ্চতাটা গাড়িটা মেনশন করি, গাড়িটার উচ্চতা হচ্ছে 1.5 মিটার, 1.499, মানে 1.5 মিটার। লেন্থ হচ্ছে 4.79 মিটার, আর হুইল বেস হচ্ছে 2.88 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো চাকার দূরত্ব হবে আপনার 1.96 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্সও আপনার 1.96 মিটার। এটাতে এয়ার সাসপেনশন নাই, তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রাস্তার জন্য এনাফ হবে না, মাত্র 15 সেন্টিমিটার। আর এখানে মিশোলিন টায়ার পাচ্ছি, তার সঙ্গে আমরা পাবো 19 ইঞ্চ হুইলস। টায়ারের সাইজ হবে 245/45 আর 19। এখানে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন নিওর ব্রেক ইউজ করতেছে, বাট আপনারা চাইলে বেরেম্বো ব্রেকও আপনারা চুজ করতে পারেন। একটু ঘুরে ঘুরে দেখাই, হাফসায় গেছি ভিডিও করতে করতে। এই গাড়ি অটোমেটিক পার্কিং আছে, অটোমেটিক ড্রাইভিং আছে, সব কিছুই আছে, এবং এটাও নেভিগেট করে চলতে পারে। এই গাড়ির আপনার ব্যাটারি সুইপিং স্টেশন আছে, আপনার গিয়ে 3 থেকে 5 মিনিটের মধ্যে ব্যাটারি সুইপ করে নিতে পারবেন। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা কোন থার্ড পার্টিকে দেয় না, ওরা নিজে থেকে এরকম নিউ হাউস করবে, তারপরে আপনার গাড়ি বেচবে। তো এখানে সামনের দিকে যদি আমরা দেখি, এখানে হচ্ছে LED ডে টাইম রানিং লাইটটা, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে, এবং LED হেডলাইট, LED হাই বিম, লো বিম সবই আছে। সেখানে লোগোটা পাচ্ছেন 360 ক্যামেরা, এবং সেই সঙ্গে আমরা যদি এখানে দেখি একটা ফাংশনাল গ্রিলও আছে, সামনের দিকে একটা স্প্লিটারও দেওয়া আছে। সো এটা হচ্ছে অল হুইল ড্রাইভ, এবং দেখুন কতটা অ্যাডভান্স। এখানে প্রপার ডোর হ্যান্ডেলস, বাট হচ্ছে আপনার ইলেকট্রিক। সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন সব কিছুই আপনার ওভাবে গাড়িটাতে করা। যেটা বললাম যে অল হুইল ড্রাইভ, এটা দুটো ইলেকট্রিক মোটর পাচ্ছেন, সামনের দিকে একটা, পিছনের দিকে একটা। এবং এটার পাওয়ার আউটপুট হচ্ছে আপনার, পাওয়ার আউটপুট একটু ভালো করে শুনেন, 490 হর্স পাওয়ার, এবং উইথ 700 নিউটন মিটার অফ টর্ক। টপ স্পিড 200 কিলোমিটার/আওয়ার, 0 to 100 মাত্র 3.7 সেকেন্ড। তাহলে বুঝতেই পারতেছেন যে গাড়িতে কি জিনিস আছে। এবং ডোরগুলো দেখুন, ডোরগুলো দেখছেন ইলেকট্রিক ডোর না, বার হচ্ছে ফ্রেমলেস ডোর পাচ্ছি আমরা। দেখলেই যেটা বলতেছি যে বোঝা যায় যে আসলে এর কোয়ালিটি কি। তো আমি একটু ইন্টেরিয়রটা দেখাই। আমার জন্য একটু ছোট হয়ে যায়, বাট এনাফ পাবেন, সমস্যা নেই স্পেস। এগুলো সিটগুলো এইভাবে। এই গাড়ির ইন্টেরিয়রটা তো ওরা মানে নেপালে দা ইউজ করছে, বাট এখানে আলকেন্টারা নাই। আলকেন্টারা না থাকার কারণে প্রাইসটা একটু কমাইছে। হ্যাঁ নমি বাংলা খায় কমতে নোমি ইজ এআই সিস্টেম হচ্ছে এই গাড়িটার, যেটা আপনাকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করতে পারবে। নোমি আবার সেলফিও তুলে দিতে পারে। হ্যাঁ নোমি বাংলা ফাই যাও, হ্যাঁ নোমি বাংলা ফাই যাও।
বুঝছেন, ছবি তুলে নমি। সো এরকম করে নমি আবার নাচতে পারে। হাই নমি, 你可以做什么呢？ নমি নাচতে পারে, গানতে পারে, ওর দুনিয়ার কাণ্ড কীর্তি হচ্ছে এই গাড়ির মধ্যে। হাই নমি, 试试一下。সো এখানে দেখুন, এখানে সিস্টেমগুলো এদিকে দেখুন, এখানে 360 ভিউ আপনারা এভাবে চেক করে নিতে পারেন। ওকে বললাম রেস্ট করে নেওয়ার জন্য, ও আমার এসি মেসি সব বন্ধ করে দিয়ে আনে, রেস্ট করতেছে। তারপরে এখানে যে ফাংশনগুলো দেখুন, এখানে আমরা পিছনে ট্রাঙ্কটা এইভাবে ওপেন করতে পারি। তার পাশাপাশি এখানে অটো হুড নাই এই গাড়িটাতে, তবে আপনারা অটো হুড চাইলে আপনারা চুজ করে নিতে পারেন। সবগুলো মিরর ক্লোজ বা বন্ধ করা যায়। আর এখানে হচ্ছে আপনারা বিভিন্ন কালার চুজ করে এটাকে কালারফুল করে নিতে পারেন। তো যাই হোক, এর রেস্ট অফ দ্য ফাংশনগুলো সেম, তেমন কোনো চেঞ্জ নাই। তো ঠিকই ঠিকই এসি মেসি বন্ধ করে দিছে। যাই হোক, এখানে আমরা পিভিসি লাইটার পাচ্ছি ড্যাশবোর্ডের মধ্যে, এটা তো অটোহুড নেই, বাট আপনারা চাইলে অটোহুড ভার্সন আপনারা চুজ করে নিতে পারেন, বা হচ্ছে অন্য ভার্সনটা নিতে পারেন। এখানে একটা ছোট স্ক্রিন পাচ্ছি, যেটার মধ্যে আপনারা সিএলটিসি রেঞ্জ আর স্পিডটা দেখতে পাবে। এই গাড়িতে দামটা একটু কম হওয়ার কারণটা হচ্ছে কেমন, যে এগুলো হচ্ছে অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস না, এগুলো হচ্ছে ন্যাপালেদের। অ্যালকেন্টার না দেওয়ার কারণে ওরা এটার প্রাইসটা একটু কমাই দিছে। আর এখানে লেদার স্টিয়ারিং হুইলস পাচ্ছি, যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল, এখানে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। সেই পাশাপাশি আমরা যদি এই জায়গায় আসি, এই জায়গায় গিয়ার নবটা দেখতে পাচ্ছেন, ওয়ালে চার্জার, টু কাপ হোল্ডার, এখানে হ্যাজার্ড বাটন, এবং সেই সঙ্গে এখানে আর্মরেস্টের সঙ্গে একটা ভালো বক্স, একটা ভালো স্পেস পাবে। এবং উপরের দিকে যদি দেখি, উপরের দিকে হচ্ছে এই জায়গায় লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয়, এটা একটা ম্যাটেরিয়ালস দেওয়া না, যার কারণে প্রাইসটা ম্যাটার করে। বিগ একটা প্যানোরামিক গ্লাস রুফ পাচ্ছেন, এখানে সানরুফ নাই, গ্লাস রুফ, এটাকে ওপেন করা যাবে না। আর এই জায়গায় হচ্ছে আপনার মিররের সঙ্গে কই গেল, লাইটও আছে। যাই হোক, আমরা একটু সেকেন্ড রোটা দেখাই। সেকেন্ড রোটাতে এই সুইচগুলো আপনার একটা সুইচ আবার বিভিন্ন পারপাসে ইউজ করা যায়, ওটা ওইখান থেকে সিলেক্ট করে নেওয়া লাগে। সেকেন্ড রোটাতে যাই, আমার জন্য একটু ছোটোখাটো হয়, যেমন আমি 186, তো বুঝতেই পারতেছেন আমার জন্য এটা স্পেস এনাফ হয় না। ও এইখানে দেখে, এগুলো হচ্ছে চার্জিং পোর্টগুলো, একটাই চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট চার্জার ইউজ করতে পারবেন। স্লোটা ইউজ করলে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, আর ফাস্ট চার্জারটা ইউজ করলে মাত্র 25 মিনিট সময় লাগে। আর আপনারা নিউ ব্যাটারি সার্ভিস স্টেশনে গিয়ে এটা ব্যাটারিটা চেঞ্জ করে নিলে সময় লাগে মাত্র 3 to 5 মিনিটস। এটা হচ্ছে ফ্রেমলেস ডোর। এবং আমি যদি এই জায়গায় বসি, লেগ স্পেস এনাফই পাচ্ছি, এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস। তারপরে এই জায়গায় যদি আমরা দেখি, টু কাপ হোল্ডার আছে, যেটা আপনারা এইভাবে হিডেন করে দিতে পারেন। আর সেই সঙ্গে এখানে হচ্ছে আপনার মাছ বরাবর যে এয়ার ফ্যানগুলো আছে, এই জায়গায় একটা এসি ইউএসবি পোর্টও আছে। সিটগুলো সিট হিটিং, সিট মাসাজ সবগুলোতে অ্যাক্টিভেট করতে পারবেন। আর উপরের দিকে দেখুন গ্লাস রুফটা, নট সানরুফ। এখন নিও সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, নিও হচ্ছে সব থেকে লাক্সারি চাইনিজ ইলেকট্রিক ব্র্যান্ড, এবং নিও হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। নিও এখানে এলিট ক্লাসের যে লোকজন তারা নিওর গাড়ি ইউজ করে, কারণ এখানে বুঝতেই পারতেছেন এই গাড়ির টাকা দিয়ে একটা অডি A6 পাওয়া যাবে, বা হচ্ছে BMW 5 সিরিজ পাওয়া যাবে, কিন্তু তারপরেও মানুষ এই টাকা দিয়ে এই ইলেকট্রিক গাড়িটা কিনতেছে। চাইনিজ একটা ইলেকট্রিক গাড়ি, চাইনিজ মার্কেটে কেন কিনতেছে, যে এর কোয়ালিফিকেশন এখন ওই অডি A6 বা BMW 5 সিরিজের মতোই। ইলেকট্রিক গাড়ি যারা পছন্দ করে, এগুলো কিন্তু অ্যালকেন্টারা না, যার কারণে একটু দামটা কম। তবে আমি একটা অডি A6 এই টাকা দিয়ে নিব, আমি এই টাকা দিয়ে মনে করেন যে, তবে কেন নিব, এটার একটা ডিফারেন্ট পারপাস আছে। কারণ হচ্ছে কি, আমার কাছে আমার তো আর অ্যাভেলেবল টাকা না। যদি অ্যাভেলেবল টাকা থাকতো তাহলে ঠিক আছে, 2-4টা গাড়ি কিনে রাখতাম। তো যাদের অ্যাভেলেবল টাকা, তারা কিন্তু ওই একটা করে অডি চালায়, মার্সিডিজ চালায়, বা হচ্ছে একটা রেঞ্জ রোভার চালায়। আবার দেখেন ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে হয় একটা টেসলা, নাহলে একটা নিও চুজ করতেছে। কিন্তু অসাধারণ, এই যে বড় নিও হাউসটা, ওই জায়গায় কফি, ওই পাশে আবার হচ্ছে আপনার দোতলায় হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যায় আপনি খেলাধুলা, ওদের খেলার স্পেস আছে।
অলওয়েজ ওরা পার্টি অ্যারেঞ্জমেন্ট করে ওদের কাস্টমারদের জন্য। এবং সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে ওরা কোনো থার্ড পার্টিকে গাড়িগুলো দেয় না, যার কারণে এই গাড়িটা কোনো থার্ড পার্টি নিয়ে যায় করার সুযোগ নেয়। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।